তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি, যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট স্বৈর শাসকের নিপীড়নের শিকার, জেল জুলুমের শিকার, মজলুম নেতা, মজলুম মানুষের আহাজারি যাদেরকে আমরা কাছে পেয়ে দেখেছি, তিনি আমাদের সামনে এখনই আলোচনা উপস্থাপন করবেন। এই আলোচনার পূর্বে আমি দুইটা শব্দ এখানে উপস্থাপন করব। দুইটা শব্দই আমাদের কাঙ্ক্ষিত। যিনি আলোচনা উপস্থাপন করবেন তিনি খতিব বাইতুল আকসা জামে মসজিদ। একটা আকসা শব্দ, আমাদের ফিলিস্তিনে সেই আকসা। আরেকটি শব্দ বাইতুল আকসা যে মসজিদ বলছি, সেই মসজিদ ধানমন্ডি। সেই আকসা জামে মসজিদ ধানমন্ডির 32। এদেশের মানুষ আর দেখতে চায় না। ধানমন্ডির 32 এদেশের মানুষ আর চায় না। বাইতুল আকসা ফিলিস্তিনকে প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন জনাব হযরত মাওলানা মুফতি ইলিয়াস হামিদি। হযরতকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وبلغ رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله الحليم الكريم
সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा, इस्लाम का परचम न झुका है न झुकेगा। अल्हम्दुलिल्लाह गाजीपुर महानगर কর্তৃক আয়োজিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের স্টেজের অলংকার আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত পথে আছেন, অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ স্টেজকে অলংকৃত করবেন, আপনাদের রূহের দিলের খোরাক যোগাবেন। আল্লাহ সহি সালামতে আসার আলোচনা করার তৌফিক দান করুন। আমি পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 144 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। গত 15-16 বছর এই দেশের ফেসিবাদ স্বৈর শাসক মসজিদের মেহরাব থেকে মিম্বর থেকে খতিবদেরকে কথা বলতে দেয় নাই, ওয়াজের মঞ্চগুলোকেও তারা কুক্ষিগত করেছে, ওয়াজের মঞ্চেও ওলামায়ে কেরামকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। 13 সালের 5ই মে শাপলা চত্বরকে কেন্দ্র করে শত শত হাফেজ আলেমদেরকে গত 15-16 বছরের ফেসিবাদ আওয়ামী লীগ তারা শহীদ করেছে। 21 সালেও মোদি এবং মূর্তি উভয়টাকে কেন্দ্র করে আরো 21-23 জন হাফেজ আলেমকে শহীদ করেছে। হাজার হাজার উলামায়ে কেরামকে মিথ্যা প্রতারণা করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় মাসকে মাস বছরকে বছর বন্দী করে রেখেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহজালালের এই বাংলা নাস্তিকের বাংলা নয়, শাহজালালের এই বাংলা ফেসিবাদীদের বাংলা নয়। এইটা তারা ভুলে গিয়েছিল। ওলামায়ে কেরামের চোখের পানি আর হিম্মত এবং পাশাপাশি তৌহিদি জনতার সমর্থন এবং হিম্মত উভয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ফেসিবাদের অপসারণ ঘটিয়েছে। এমন ভাবে যে তাদের অপসারণ ঘটবে তা আমরা ইতিপূর্বে তাদেরকে সতর্ক করেছিলাম। আল্লাহর খেলা ওলামায়ে কেরাম স্টেজে নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন রাতের অন্ধকারে উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। খেলা খেলবেন আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায়, উম্মতরাও নিরুপায়। কারণ কোরআন বলে সূরা বাকারাতে وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ
বনি ইসরাইলের যুবক পুত্র সন্তানদেরকে ফেরাউন জবাই করত। কারণ এই যুবক এবং নবজাতক শিশুর সন্তান, ছেলে সন্তান, এরা যদি বড় হয় তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যুবকরা যদি ধাক্কা দেয় তাহলে ফেরাউনের তখতে তাউস টিকে থাকবে না। এই ধারণায় তারা ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, পুত্র সন্তানগুলোকে জবাই করত, মহিলাদেরকে কিছু করত না। 15 বছরের ইতিহাসে আমরা তাই দেখলাম। ইসলামিক দল, অন ইসলামিক দল যুবকদেরকে এই ফেসিবাদরা টার্গেট করে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, হত্যা করেছে। হাফেজ, আলেম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, মুহতামিম, শাইখুল হাদিস, কাউকেও আওয়ামী ফেসিবাদীরা রেহাই দেয় নাই। আমরা সেদিন মনে করেছিলাম এদের পরিণতিও ফেরাউনের মতো হবে, হয়েছে। ফেরাউনের মতো হবে, বর্তমানে হয়েছেও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মত নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর সকালবেলা ফেরাউন যখন অবগত হলো মূসা তার উম্মত নিয়ে মিশর ছেড়ে দিচ্ছেন, ফেরাউন চিন্তা করলো মূসাকে মিশর ছেড়ে যেতে দেওয়া হবে না। কারণ মিশরের পাশে যেখানে সে অবস্থান করবে সেখান থেকে শক্তি নিয়ে আবার ফেরাউনের মসনদে ধাক্কা দিতে পারে। তাই হিংসা, বাগিয়া ওয়া আদওয়া, হিংসা এবং বাগাওয়াতের কারণে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু ধাওয়া করল। এক পর্যায়ে কোরআন বলে ফালাম্মা তারা আল জামাআন, দুই জামাত যখন একত্রিত হয়ে গেল, একে অপরকে দেখতেছে। মূসার উম্মত সামনে গিয়ে দেখলেন সমুদ্র, লোহিত সাগর। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহার, সমুদ্র, লোহিত সাগর, সাঁতরায়া ওই পার যাওয়া সম্ভব নয়। ডান দিকে পাথরের খাড়া পাহাড়, পাহাড়ে উঠাও সম্ভব নয়, ডান দিকে যাওয়াও সম্ভব নয়। অনুরূপ বাম দিকে, পিছনের দিকে তাকায়া দেখলেন ফেরাউনের বাহিনী। বাংলাদেশে যেভাবে পুলিশকে আওয়ামী হায়নারা ব্যবহার করেছে, রাষ্ট্রীয় শক্তি, তন্ত্র যন্ত্র এই দেশের জনগণের পিছনে ব্যবহার করে আর বলে জনগণ আমাদের সাথেই আছে। এমন কি শুধু এতটুকুই নয়, জুলাই 5ই আগস্টের বিপ্লবে কাউয়া কাদের বলেছে ছাত্রলীগই নাকি যথেষ্ট, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এতে প্রমাণ করে এই ফেসিবাদের ছাত্রলীগ এই দেশের সন্ত্রাস, এই দেশের সুনাগরিক নয়। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা বলবো শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগেরও বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। হাজিরিন, মূসার উম্মত যখন দেখলো পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, দুই পাশে পাহাড়, কোনো রাস্তা নাই, তখন তারা চিৎকার করে বলতেছিল, মৃত্যুর ভয়ে চিৎকার করে বলতেছিল ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম ছিলেন সামনে। কি হয়েছে ঘটনা যখন তিনি জানলেন, তখন তিনিও বড় আওয়াজে চিৎকার করে উচ্চ আওয়াজে বললেন, ক্বালা কাল্লা, কাল্লা, কখনো নয়, আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আসছি। জালেমদের হাতে ধরাশায়ী হয়ে
মৃত্যুবরণ করব সবাই, কাল্লা, কখনো নয়। ইন্নামা ইয়া রাব্বি, আমার রব আমার সাথে। আল্লাহু আকবার। ফেসিবাদ 21 সালে হাজার হাজার ওলামায়ে কেরাম মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রেখেছে। এই দেশের ওয়াইজিনে কেরাম যারা ইসলামের কথা বলতো, লিস্ট করে করে বিনা অপরাধে জেলখানায় বন্দী করেছে। তারা ইসলাম প্রচার করতে দিবে না, ফেসিবাদ কায়েম করবে, হিন্দুত্ববাদ কায়েম করবে। আমরা ঘরে বসে বলেছিলাম হবে না। ইন্নামা ইয়া রাব্বি, রব আমাদের সাথে আছে। ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, ওলামায়ে কেরামের দোয়া আছে, চোখের পানি আছে। এই দেশ থেকে ইসলাম বিতাড়িত হবে না। মুসাকে আল্লাহ বললেন, মুসা এরপরে বললেন সাইয়াহদি, আল্লাহ রাস্তা দেখাবেন। এর আগে তাফসীরে যেই লাঠি মুসার হাতে ছিল ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, কিন্তু আল্লাহ জালেমকে নিজের হাতে, আল্লাহু আকবার, নিজের কুদরতি ক্ষমতায় পাকড়াও করার জন্য আল্লাহ বললেন মুসা লাঠি দিয়ে পানিতে আঘাত কর। ছেড়ে দিলে সাপ হইতো। মুসার উম্মত তো ভয়ে পালায়, ফেরাউনের বাহিনী তো ভয়ে পালাইতো, কিন্তু লাঠি দিয়ে পানিতে আঘাত করতে বললেন, সাপ বানাইলেন না। রাস্তা বানায় দিয়া ভাত তৈরি করলেন, রাস্তা বানায় দিয়া মুসাকে পার করে দিলেন। ওই পথে ফেরাউন আসলো, ফেরাউন তার বাহিনীকে ডুবাইয়া মারলেন কে? চিৎকার করে বলেন কে? সেই আল্লাহ কি আছে? আল্লাহ আছেন। কোরআনের আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে আল্লাহর সৈনিক আছে। আমরা আল্লাহর সৈনিক আছি তো? আছি তো? এর হাজিরিন, আওয়ামী লীগ মনে করছে ইসলাম দমন, বিএনপি দমন, তাদের আর কে ঠেকায়? জুলাই 5ই আগস্টের বিপ্লবে 10-20 বছরের, 25 বছরের, 30 বছরের ছাত্র জনতা যখন জেগে উঠল, অধিকারের নাম দিয়ে এই দেশের মানুষ তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই দেশ বিরোধী বানাইতো, রাজাকার বলতো, জঙ্গি বলতো, মৌলবাদ বলতো। এদের হাতেই আওয়ামী লীগের পতন হয়েছে। এমন পতন হয়েছে, একবারে আন্ডা ডিম বাচ্চা সহ সব গর্তে গিয়ে লুকাইছে, সব গর্তে পালাইছে। কাউয়া কাদের বলতো তলে তলে সব ঠিক। আমরা এখন দেখলাম হ্যাঁ, তলে তলে ভারত ঠিক, ভারত ঠিক। আমরা বলতে চাই, যারা ইসলামের উপর আঘাত করেছে, শাপলা চত্বরে রাজীব হায়দার, এইভাবে নাস্তিকরা, ইমরানের সরকার, লাকি, এরা মাসকে মাস, দিনকে দিন, রাত দিন শাপলা শাহবাগ দখল করে তারা ইসলাম বিরোধী নাস্তিকতা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এমনকি তারা আল্লাহরও ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছে। গোটা দেশ নীরব, স্তব্ধ। আল্লামা শাহ শফি চট্টগ্রাম থেকে ডাক দিলেন, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাওহীদি জনতা আলেমদের সাথে শামিল হয়ে শাপলা চত্বরে আমরা আসলাম। এক রাতও আমাদেরকে থাকতে দেয় নাই, এক রাতও থাকতে দেয় নাই। অথচ বিনা অনুমতিতে নাস্তিকরা ঢাকার রাজধানীকে নাস্তিকবাদ কায়েমের জন্য তারা আড্ডাখানা জমিয়েছিল। রাতের অন্ধকারে মানুষ আলেম ওলামাদেরকে শহীদ করেছে। একটা শহীদের লাশও শেখ হাসিনার নির্দেশে, আওয়ামীদের নির্দেশে, ফেসিবাদ স্বৈর শাসকের নির্দেশে একটা লাশও ফেরত দেয় নাই। শহীদের একটা লাশও ফেরত দেয় নাই। কাবার ভ্যান সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে উঠায়া সমস্ত হাফেজ আলেম শহীদের লাশগুলো এই ফেসিবাদ আওয়ামী লীগ তারা গুম করেছে। সংসদে যারা বক্তব্য দিয়েছে
হাসিনা নিজে যে একজনও মরে নাই, রং মেখে নাকি হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ওলামায়ে কেরাম নাটক করেছে। আল্লামা জুনায়েদ বাবনগরী ওই